অন্যায় হলেও ভাঙড় থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীরা প্রাণ দিয়েছে। সেই প্রাণ দেওয়ার বিনিময়ে আজও আমরা টিকে রয়েছি। তাই আমাদের বুকে অনেক ব্যথা আছে, অনেক বেদনা আছে। আজ আমাদের এখানে নওশাদ ভাই যেমন ভাঙড়ের বিধায়ক, তেমনি ভাঙড়ের অনেক সৈনিক কমরেড তারা উপস্থিত হয়েছেন, সাথী বন্ধুরা উপস্থিত হয়েছেন। আমি রাইনুরদের বলবো, ভাঙড়ের সেনারা একবার উঠে দাঁড়াও, তোমরা হাত তোলো। তোমরা গোটা বাংলাকে কারিমুল, ওহিদুল সহ আমি সকলের নাম হয়তো বলতে পারছি না, এরা কিন্তু আইএসএফ কে টিকিয়ে রেখেছে, গোটা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে। তাই এদের সালাম জানাই আপনাদের পক্ষ থেকে, স্যালুট জানাই আপনাদের পক্ষ থেকে। নওশাদ ভাইকে বক্তব্য রাখতে দেবে না। বিগত দিনে অন্যায়ভাবে পুলিশ নওশাদ ভাইকে সহ শাওন দাস, নাসির উদ্দিন মীর, শাহাবুদ্দিন সিরাজি সহ বহু সাথীকে অ্যারেস্ট করেছিল। কম বেশি 87-88 জনকে অ্যারেস্ট করেছিল এবং তারপরে তাদের 41 দিনে যখন জামিন দেয়, তখন কিন্তু বিচারপতি বলেছিলেন যে এদের বিরুদ্ধে যে সমস্ত চার্জগুলো আনা হয়েছে সেই চার্জ সম্পূর্ণ ভুল, প্রমাণ করতে পারেনি ক্যালকাটা পুলিশ, তার ফলে তারা জামিন পেয়েছিল। তারপরেও আমাদের বুকে ব্যথা। আমরা অসভ্যতা করি না, আমরা বর্বরের দল নয়, আমরা হিংসার আশ্রয় নিই না, আমরা নোংরামি করি না, আমরা ভাঙচুর করি না। রাষ্ট্রের সম্পত্তি ভাঙচুর যারা করে আমরা তার বিরুদ্ধে। তাই যখন এবছর প্রসেনজিৎ দা বলেছেন যে জমি যার, সে ইন্ডিয়ান আর্মি মিটিং করার পারমিশন দিয়ে দিল 1 মাস আগে, আর জমি যার নয় ক্যালকাটা পুলিশ, তারা শৃঙ্খলা ভঙ্গের ভয় দেখিয়ে আদালতকে বলল যে না, ওদের করতে দেওয়া যাবে না। মহামান্য আদালতের নির্দেশকে আমরা অমান্য করিনি। ঠিক আছে, আপনি বলেছেন আমাদের সংগ্রামী চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আজকের এই মঞ্চে আসবেন না, কিন্তু বক্তব্য রাখবেন। আপনাকে সম্মান জানাচ্ছি। আদালতকে অবমাননা করা এটা আমার রীতিতে পড়ে না, আমাদের রীতিতে পড়ে না। আমরা সেই শিক্ষায় শিক্ষিত হইনি। আপনি বলেছেন মালিক মোল্লাকে আসতে দেওয়া যাবে না, তাই মালিক মোল্লা আসেননি, তাকে আমরা আসতে দিইনি। আপনার নির্দেশ মেনে আমরা বলেছিলাম 2500 মাত্র চেয়ার দিয়েছিলাম, যে 2500 লোককে নিয়ে আমরা এই সভা করব। আপনাকে মান্যতা দিয়ে আমরা তাই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু দেখতে পেলাম পাক সার্কাস, তপসিয়া, বেগবাগান, খিদিরপুর, এই সব জায়গা থেকে কলকাতার মানুষ এই পীরজাদাদের এই সমাবেশ দেখতে এসেছে। আপনাদের দেওয়া আমরা মেনেছি, কিন্তু মানুষ যদি জড়ো হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, আর পুলিশই বা কি করতে পারে? স্বাভাবিক এটা। ক্যালকাটা পুলিশের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে অসহযোগিতাও হয়েছে, সেটা দুঃখজনক। আপনারা বলেছেন আমাদের উত্তর 24 পরগনার কর্মী, আমাদের উত্তর 24 পরগনার নেতৃত্ব, রাজ্য কমিটির সদস্য শাওন দাস, তাকে আসতে দেবে না। আমরাও তাকে আসতে দিইনি। না, তুমি তোমার এলাকাতেই থাকো।
এভাবে মালেক মোল্লা, শাওন দাস, এভাবে বিশ্বজিৎ মাইতি, আপনি বলেছেন আমার পার্টির সাধারণ সম্পাদককে আসতে দেওয়া যাবে না, কারণ এই বিশ্বজিৎ, নওশাদ সিদ্দিকী, শাওন দাস, মালেক মোল্লারা, ইকবাল আলমরা, এরা এলে নাকি কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা বলেছি আসবে না, শান্তিতে। তাই ভাই, তাই বন্ধু, তাই সাথী, তাই কমরেডস, আপনাদের বলছি শৃঙ্খলিতভাবে আমরা জেনারেশন সভা শেষ করলাম। নওশাদ ভাইয়ের বক্তব্য আমরা শৃঙ্খলিতভাবে শুনব, তারপর শৃঙ্খলিতভাবে ধীরে 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 এই মাঠটা আমরা খালি করে দেব, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। আপনারা যাওয়ার শেষ হবে, তবে আমরা কিন্তু এখান থেকে বিদায় নেব, তার আগে নেতৃত্ব এখান থেকে যাবে না। তাই বুকে ব্যথা নিয়েই আমরা, নওশাদ সিদ্দিকী নেই, নওশাদ সিদ্দিকী আছে, কোথায় আছে? মনের মধ্যে আছে। আমাদের নওশাদ সিদ্দিকী নেই, নওশাদ সিদ্দিকী আছে। এই দেখুন সবাই নওশাদ সিদ্দিকী, বাংলার কোনায় কোনায় নওশাদ সিদ্দিকী, খিদিরপুরে নওশাদ সিদ্দিকী, ইকবালপুরে নওশাদ সিদ্দিকী, হাওড়ায় নওশাদ সিদ্দিকী। ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি, নবান্নের নিচে নওশাদ সিদ্দিকী। ভালো করে তাকিয়ে দেখো মমতা ব্যানার্জি, বেগবাগানে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী কোথায় নেই তাকিয়ে দেখো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই মঞ্চের আনাচে কানাচে নওশাদ সিদ্দিকীর ছায়া ঘুরে বেড়াচ্ছে। আমরা প্রত্যেকে নওশাদ সিদ্দিকী, সবাই সমস্যারে বলুন, আমরা প্রত্যেকে নওশাদ সিদ্দিকী, আমরা প্রত্যেকে। তাই নওশাদ সিদ্দিকী আছে না নেই? আমরা তার বক্তব্য শুনবো তো। আসুন এবার আমরা ভাইজানের বক্তব্য শুনব। তবে একটা কথা আপনাদের বলি যে